ওয়েলকাম ব্যাক। আজকের আরেকটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি ইন্টেলিজেন্সের টপিকটা নিয়ে ডিসকাস করব। বেসিক্যালি বেসিক হিস্ট্রি, ডেফিনেশন, কনসেপ্ট অফ আইকিউ, এই জিনিসগুলো নিয়ে মেইনলি এই ভিডিওটা থাকবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট মাস্ট করবেন অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে ডেফিনেশন কি অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্সের। ডেফিনেশন যদি আমি দেখি, মেইনলি ইন্টেলিজেন্সের মধ্যে অনেক ডেফিনেশন আছে ইন্টেলিজেন্সের, রাইট? তার মধ্যে মেইনলি যেটা আছে সেটা হচ্ছে আইকিউ স্কোর যার বেশি থাকবে। ফার্স্ট অফ অল আইকিউ স্কোর কি, এটা দেখবো নেক্সট টাইম। কে ডিসকভার করেছিল বা কে প্রথম ইনভেন্ট করেছিল সেই জিনিসটা, কনসেপ্টটা কে দিয়েছিল। নেক্সট অ্যাডাপটিভ, মানে বিভিন্ন এনভায়রনমেন্টে সে অ্যাডাপ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? অ্যাডাপ্টিভ মানে সে ঘুল মিলে যাবে ওই এনভায়রনমেন্টের সাথে, কোনো সমস্যা হবে না এমন। যার লজিক্যাল থিঙ্কিং বেশি থাকবে, লজিক্যালি যে ভাবতে পারবে, এমন বিভিন্ন আরও অনেক পয়েন্ট হতে পারে ইন্টেলিজেন্ট পার্সনদের, রাইট? এগুলো হচ্ছে মেইন ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলো আমি এখানে লিখলাম, রাইট? তো এই হচ্ছে বেসিক ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স। নাও তার বেসিক হিস্ট্রি কী, হিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসে, তো এই হিস্ট্রিটা একটু আমি ডিসকাস করে নিচ্ছি। আমি বেসিক হিস্ট্রি, ফার্স্ট অফ অল স্টার্ট হয়েছিল যে ফর্মাল হিস্ট্রি, এটা ফর্মাল যে হিস্ট্রি, ফর্মাল মানে হচ্ছে যেটা আমাদের কাছে লিখিত আছে, লিখিত রেকর্ড সে জিনিসটা আছে আমাদের হাতে, সেটাকে ফর্মাল বলা হয়। ফর্মাল যে জিনিসটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ যে গভর্নমেন্ট আছে এখন, ফ্রেঞ্চ গভর্নমেন্ট চেয়েছিল যে ওনার কান্ট্রির মধ্যে এমন একটা সিস্টেম তৈরি হবে, এমন একটা সিস্টেম থাকবে যেখানে দুইটা কারিকুলাম থাকবে। দেয়ার শুড বি টু কারিকুলাম সিস্টেম। একটার মধ্যে পড়াশোনা করবে যারা আইকিউ বেশি, সবচেয়ে হাই আইকিউ যারা থাকবে তাদের, আরেকটা হচ্ছে যারা আইকিউ খুব লো থাকবে, তো তাদেরকে সেপারেট করা হবে, এই অনুযায়ী এডুকেশন দেওয়া হবে। দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট অফ ফ্রেঞ্চ গভর্নমেন্ট অ্যাট দ্যাট মোমেন্ট, ওই সময়। ঠিক অন্য সময়, এই সময় প্রায় 1900-এ ওই সময় কথাবার্তা হচ্ছিল। তো এক তো কি দুইটা আইকিউ সিস্টেম ডেভেলপ করবেন, যার বেশি আইকিউ থাকবে, এটা একটা কারিকুলাম থাকবে। কারিকুলাম হচ্ছে একটা সিস্টেম, কীভাবে একটা ইনস্টিটিউশন চলবে, কী কী নিয়ম কানুন, সব কিছু অ্যাক্টিভিটি কারিকুলামের মধ্যে আসে। সিলেবাস একটা কারিকুলামের পার্ট, রাইট? এটা আরেকটা ভিডিওতে আমরা ডিসকাস করে নেব সেটা। তো এই ছিল ফ্রান্স গভর্নমেন্টের আইডিয়া যে দুইটা কারিকুলাম সিস্টেম হবে, একটা যারা আইকিউ হাই তাদের জন্য, আরেকটা যারা আইকিউ লো তাদের জন্য, এই অনুযায়ী তাদেরকে এডুকেশন দেওয়া হবে। তো ওই সময় ফ্রেঞ্চ গভর্নমেন্টের এমন ধারণা ছিল, এমন যদি থাকে সিস্টেমটা, তাহলে কী হবে, যারা হাই আইকিউ তাদেরকে অ্যাডভান্স জিনিস শেখানো হবে, তারা অনেক গ্রো করবে। যারা লো আইকিউ, এই অনুযায়ী তাদেরকে এডুকেশন দেওয়া হবে, তারা একটা পর্যায়ে যাবে। দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট ওই সময় ফ্রেঞ্চ গভর্নমেন্টটা। লেকিন এটা পরে ফেল হয়েছিল এই কনসেপ্টটা, কীভাবে সেটা দেখবো নেক্সটে। আরেকটা যেমন ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম কেন এসেছে, এই জন্য এসেছে অ্যাকচুয়ালি, এটা রিসার্চ বেসড। ঠিক, তো ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের ভিডিওতে সেটা আমরা ডিসকাস করে নেব, কেন ফেল হয়েছিল সেটা। নাও তো তখন অ্যাট দ্যাট মোমেন্ট ফ্রেঞ্চ গভর্নমেন্টের আইডিয়া তো এটা ছিল, তখন একজন সাইকোলজিস্ট ফ্রেঞ্চের, ওনাকে দায়িত্ব দিয়েছে যে আপনি একটা আইকিউর জন্য, যাতে আমি কে বেশি ইন্টেলিজেন্স কম ইন্টেলিজেন্স এটা আমি টেস্ট করতে পারি, এটার জন্য কিছু একটা টেস্ট আপনি ডেভেলপ করবেন, রাইট? তো প্রথম যে 1905 প্রথম যে দায়িত্ব দিয়েছিলেন অ্যালফ্রেড বিনে, উনি প্রথম আইকিউ না, উনি প্রথম ফার্স্ট ইন্টেলিজেন্স, ধ্যান রাখবেন, ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট উনি ডেভেলপ করেছেন, প্রথম ইন্টেলিজেন্স টেস্ট। তখন আইকিউর কনসেপ্ট এখনও আসেনি কিন্তু, ঠিক আছে? এই কনসেপ্ট এখনও আসেনি আইকিউর। প্রথম উনি আলফ্রেড বিনে যে ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট ডেভেলপ করেছেন, কাদের জন্য? যারা 3 থেকে 13 ইয়ার্স চাইল্ড, তাদের জন্য, ঠিক আছে? এটা বেসিক ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট ছিল এটা, ওকে? আইকিউর এখনও ধারণা আসেনি। আচ্ছা, নেক্সটে হচ্ছে 1908 আলফ্রেড বিনেটের সাথে আরেকজন, বিনে অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন আলফ্রেড বিনে এমনভাবে ধরা হয়। আলফ্রেড বিনের সাথে আরেকজন জুনিয়র সে যে কাজ করতো, কলিগ, থিওডোর সাইমন, উনি একটা নতুন কনসেপ্ট দিয়েছেন, সেটা হচ্ছে মেন্টাল এজের কনসেপ্ট উনি দিয়েছেন। প্রথমবার মেন্টাল এজের কনসেপ্ট দিয়েছেন।
যে মেন্টাল এজ নামে কিছু একটা জিনিস আছে, ঠিক আছে। এম এ মানে হচ্ছে মেন্টাল এজ, আমি লিখে দিচ্ছি এখানে, রাইট। এম এ দ্যাট ইজ মেন্টাল এজ। মেন্টাল এজের কনসেপ্ট প্রথম কী দেয়? থিওডোর সাইমন প্রথমবার মেন্টাল এজের কনসেপ্ট দিয়েছিলেন। আর উনি সেম ফ্রেঞ্চ সাইকোলজিস্ট ছিলেন দুজনই, অ্যালফ্রেড বিনে আর থিওডোর সাইমন দুজনই ফ্রেঞ্চ সাইকোলজিস্ট ছিলেন। আর উনি থিওডোর সাইমন 1908 মেন্টাল এজের কনসেপ্ট দিয়েছিলেন প্রথম উনি, থিওডোর সাইমন। উনি ছিলেন যে কলিগ ছিলেন আর কি, জুনিয়র, অ্যালফ্রেড বিনেটের সাথে কাজ করতেন বিনে। নেক্সটে প্রথমবার ফার্স্ট টাইম 1912 ফার্স্ট টাইম আইকিউ ফর্মুলা ডেভেলপ করেছে। আইকিউ ফর্মুলা ডেভেলপড হয়েছিল, কামস ফার্স্ট টাইম দিয়েছেন। আইকিউ ফর্মুলা কি দিয়েছেন হচ্ছে, আমি বলে দিই, দিয়েছেন হচ্ছে উইলিয়াম স্টার্ন। উনি একজন জার্মান সাইকোলজিস্ট ছিলেন। উপরের দুজন ছিলেন ফ্রেঞ্চ, উনি ছিলেন জার্মান সাইকোলজিস্ট। হি ওয়াজ দ্য জার্মান সাইকোলজিস্ট কে উইলিয়াম স্টার্ন 1912 প্রথম আইকিউ ফর্মুলা প্রথম দিয়েছেন। ওনার মতে আইকিউ ছিল কি? আইকিউ ইকুয়ালস টু মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ বাই সিএ। সিএ মানে ক্রনোলজিক্যাল এজ, ক্রনো মানে নর্মাল যে এজ থাকবে, ক্রনো মানে টাইম বোঝায় আর কি। সিএ দ্যাট ইজ ক্রনোলজিক্যাল এজ, ক্রনোলজিক্যাল এজ মানে একটা বাচ্চার নর্মাল যে তার এজ থাকবে সেটা। ক্রনো মানে টাইম রিলেটেড, 2 বছরের বাচ্চার ক্রনোলজিক্যাল এজ সিএ থাকবে 2 ইয়ার্স, 5 বছরের 5 থাকবে, যারা 10 বছর হয়েছে নর্মালি তাদের ক্রনোলজিক্যাল এজ থাকবে 10 বছর, রাইট। মেন্টাল এজ হচ্ছে, দেখা যাচ্ছে কেউ যদি 12 ইয়ার্সে থাকে, রাইট, একটা নর্মালি বাচ্চা 12 ইয়ার্সে রেঞ্জ আছে, ওকে। একটা নর্মালি বাচ্চা 12 ইয়ার্সে যদি থাকে, তার ক্রনোলজিক্যাল এজ হচ্ছে 12 ইয়ার্স, ঠিক আছে। ক্রনোলজিক্যাল এজ হচ্ছে 12 ইয়ার্স, কিন্তু সে যদি থিঙ্কিং করতে পারে 14 ইয়ার্স অথবা 15 ইয়ার্স বাচ্চাদের মতো, তাহলে তার মেন্টাল এজ হবে 14 অথবা 15। এটা টেস্ট করা হয় কোয়েশ্চেনের বেসিসে, একটা আইকিউ টেস্ট আছে, অন দ্য বেসিস অফ দ্যাট ডিসাইড করা হয় যে সিএ কতটুক তার। তো সেটা আমরা সিএ বলতে, সরি এম এ কতটুক তার, সেটা হবে এম এ, মেন্টাল এজ, ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রথম আইকিউ ফর্মুলা ডেভেলপড বাই উইলিয়াম স্টার্ন, জার্মান সাইকোলজিস্ট 1912, ঠিক আছে। তো এটার মধ্যে পরে দিয়ে এই ফর্মুলাটা রিভাইজড হয়েছিল 1916-এ, সেই জিনিসটা রিভাইজড হয়েছে, ইমপ্রুভ করা হয়েছে সেটার মধ্যে। তখন অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট মোমেন্টে কি ফ্রেঞ্চ গভর্নমেন্টের রিসার্চ চলছিল, তারপরে কোথায় জার্মানি গেল, দেন গিয়ে আমেরিকা যারা আছে, আমেরিকান তো শুরুয়াত থেকে একটু এমন থাকে যে আমি অ্যাডভান্স থাকবো এমন টাইপের। তখন ওরাও চিন্তা করলো যে ফ্রেঞ্চ বাকিরা অনেক ডেভেলপড হয়ে যাচ্ছে, তাহলে জার্মানও ডেভেলপড হচ্ছে, আমাকেও কিছু করতে হবে। আমেরিকান তারা ভাবতে শুরু করলো এমনভাবে। দেন গিয়ে তখন গিয়ে এই যে ফর্মুলাটা, ওই সবগুলো রিসার্চ দেখছিল আমেরিকান, রাইট। দেন গিয়ে যখন তারা নিজের মতো আমেরিকানরা ডেভেলপড করলো আর এইটাকে ইমপ্রুভ করলো, এই যে ফর্মুলাটা আইকিউ, এই যে ফর্মুলা দিয়েছিল প্রথমবার উইলিয়াম স্টার্ন, সেটাকে ইমপ্রুভ করে নতুন ফর্মুলা দিল। সেটা হচ্ছে নতুন মানে একটা জিনিস অ্যাড করলো, আইকিউ ইকুয়ালস টু এম এ বাই সিএ ইন্টু 100%, দ্যাট ইজ দ্য কনসেপ্ট, ঠিক আছে। ইমপ্রুভড যেটা করেছিল সেটা হচ্ছে ইমপ্রুভড ভার্সন। তো আমি এখানে পয়েন্টটা লিখে দিই, 1916-এ সেটা ইমপ্রুভড হচ্ছে, ইমপ্রুভড অ্যান্ড রিভিশন হচ্ছে। তখন একটা পার্সেন্টেজ দিয়েছে, মানে কত পার্সেন্ট, অন দ্য বেসিস অফ দ্য পার্সেন্টেজ সেটা আমরা বের করতে পারি যে আইকিউ তার কত। সেটা দিয়েছিল কি লুইস টারম্যান, ফ্যাক্টসগুলো জিজ্ঞেস করে আসে পরীক্ষার মধ্যে। লুইস টারম্যান, হি ওয়াজ an American psychologist,
আমেরিকান সাইকোলজিস্ট, ঠিক আছে। তো সেটা ছিল ইমপ্রুভড ভার্সন। তো এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টস, যেটা কোনো না কোনো এক্সামে তো এসেছে, ঠিক আছে, প্রায় আসে। সেটা হিস্ট্রি, বেসিক হিস্ট্রি, যেটা ফর্মাল, যেটা ফ্রান্স গভর্নমেন্ট প্রথমবার যেটা আইডিয়া আইকিউর একটা এমন দুইটা কারিকুলামকে আলাদাভাবে করার প্রথমবার যে কনসেপ্টটা ডেভেলপ ফ্রেঞ্চ গভর্নমেন্ট থেকে হয়েছিল। দেন আলফ্রেড বিনিয়েকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন উনি ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট ডেভেলপ করেছে ফর দ্য এজ গ্রুপ অফ 3 to 13 ইয়ার্স। 1908 থিওডোর সাইমন প্রথমবার মেন্টালিজের কনসেপ্ট দিয়েছিলেন। 1912 আইকিউ ফর্মুলা প্রথমবার দিয়েছিলেন উইলিয়াম স্টার্ন, জার্মান সাইকোলজিস্ট, যেটা আইকিউ ছিল আইকিউ ইকুয়ালস টু MA/CA। সিএ মানে হচ্ছে ক্রনোলজিক্যাল এজ। 1916 সেটা রিভাইজড হয়েছে এবং 100% এই জিনিসটা অ্যাড করা হয়েছিল, ঠিক আছে।